ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA মাইনর কোর্স সেকেন্ড সেমিস্টার এক্সামিনেশন 2024 বেঙ্গলি। 1. প্রতিটি একক থেকে একটি করে প্রশ্ন নিয়ে মোট 4টি প্রশ্নের উত্তর দাও। শব্দসীমা অনধিক 300। 10 × 4 = 40। একক 1. ভারতীয় আর্য ভাষার প্রতিটি যুগের কালগত সীমা ও সাহিত্যিক নিদর্শন উল্লেখ করো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো, অথবা আদি মধ্যযুগের বাংলা ভাষার লক্ষণগুলি সংক্ষেপে বিবৃত করো। একক 2. গ. ভাষা ও উপভাষার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে লেখো, অথবা ঘ. ঝাড়খণ্ডী উপভাষা কোন কোন অঞ্চলে প্রচলিত, এই উপভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো। একক 3 ধ্বনি পরিবর্তনের কারণগুলি উদাহরণসহ ব্যাখ্যা করো, অথবা শব্দার্থ পরিবর্তনের ধারাগুলি উদাহরণ সহযোগে আলোচনা করো। একক 4 আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার গুরুত্ব উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো, অথবা আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা লিপ্যন্তর করো। কর্ম অনুসারে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হওয়া সমাজের স্বভাব, সে ভাগ থাকবে কিন্তু চলে যাবে বিশেষ বিশেষ অধিকারগুলি। সামাজিক জীবনে আমি বিশেষ এক ধরনের কাজ করতে পারি, তুমি অন্য ধরনের কাজ করতে পারো। তুমি না হয় দেশ শাসন করো, আমি না হয় জুতো সারি, কিন্তু তাই বলে তুমি আমার চেয়ে বড় হতে পারো না, আমার মাথায় পা দিতে পারো না। তুমি খুন করে প্রশংসা পাবে, আর একটা আম চুরি করলে আমাকে ফাঁসি যেতে হবে, এমন হতে পারে না। এবার যে কোনো দুটো প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। ক. প্রাচীন বাংলা ভাষার সময়কাল নিদর্শন ও যে কোনো দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। খ. কামরূপী উপভাষা সম্পর্কে সংক্ষেপে লেখো। গ. উদাহরণসহ সংজ্ঞা দাও যে কোনো দুটি। স্বরাগম, নাসিক্য ভবন, অপিনৈতি, সমাক্ষর লোপ। আর ঘ. আধুনিক রোমীয় লিপির ব্যবহার কেন সুবিধাজনক তা বুঝিয়ে দাও।